सबके नमस्कार जोहार आदिवासी तंत्रमंत्र यूट्यूब चैनल पक्ष থেকে आशा करी मारांगुरुर कृपाয় সকলে ভালো আছেন সুস্থ আছেন। মারাংগুরুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। দেখুন আমি দীর্ঘদিন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি অনেক সমস্যার জন্য। সমস্যা বলতে কাজের চাপ, সামনে অম্বুবাচী ছিল তাই অম্বুবাচী উপলক্ষে ধরুন প্রচুর চাপ থাকে। আর তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন কাজের চাপ, বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করা, যার জন্য আমি আপনাদেরকে কথা দিয়েও আপনাদের সামনে ভিডিও আমি আনতে পারছি না। লাইভে বসে পড়েছিলাম, সেটাও সম্ভব হয়নি। তবে আশা করছি যে আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসবো। এটা প্রত্যেকবার বলে থাকি, কিন্তু এই কথা আমি রাখতে পারি না, এটা আমার ফল্ট। সকলে কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমি আগেও বলেছি যে আমার কাছে কাজ করাতে হলে অতি অবশ্যই সময় নিয়ে আসবেন, ধৈর্য হারা হয়ে হবেন না, সময় নিয়ে আসবেন, আমি অতি অবশ্যই আপনাদেরকে কাজ করে দেবো। ভরসা রাখুন যে হ্যাঁ দাদা কাজ করে দেবে। আর যারা কাজ দিয়েছেন তাদের যাদের কাজ করছি তারা ভরসা রাখুন যে কাজ সম্পূর্ণ করে দেবে, চিন্তা নেই। হয়তো দু একদিন সময় লাগতে পারে। আমাকে যদি ফোনে কন্ট্যাক্ট নাম্বারে যদি না পান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, বেশিরভাগ সময় চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার। আমার দুটো কন্ট্যাক্ট নাম্বার, একটা হচ্ছে 8370825336 আর একটা হচ্ছে 8918606483। দুটো কন্ট্যাক্ট নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো একটাতে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আজকে ভিডিও বানাচ্ছি অনেকটা রাত্রে, সেই জন্য বিশেষ কিছু ভিডিওটা বড় করব না। আমি বেশিরভাগই সমতি মূলত যে কর্ম এবং বশীকরণ, কর্মজীবন, বশীকরণ জীবন বা বিভিন্ন তন্ত্রক্রিয়া, জাদুটনা নষ্ট করার যে ভিডিও, সেই সমস্ত বিষয়ের ওপর বেশি ভিডিও আমি আপলোড করি এবং কিছু আয়ুর্বেদিক গাছগাছড়ার ওপরে ভিডিও আমি আপলোড করে থাকি। তো আজকের যে ভিডিও সেটা হচ্ছে মূলত বশীকরণের ওপরে। দেখুন বশীকরণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে করে থাকি এবং বিভিন্ন দ্রব্য সামগ্রী ব্যবহার করে থাকি। এখন বশীকরণ বিভিন্ন ওস্তাদ বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী ব্যবহার করে থাকে এবং খাওয়ানোতে বশীকরণ খুব সুন্দর হয়, এটা আমরা জানি। যদি খাওয়ানোর সাথে সাথে একটা চালান দিয়ে দেওয়া হয় আরও ভালো হয়, মানে খাওয়ালাম তারপর একটা চালান দিয়ে দিলাম তাহলে আরও ভালো হবে বশীকরণ। তো যাই হোক, আজকে মূলত তিনটে জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে। একটা হচ্ছে গিয়ে আপনারা যদি কোনো বট গাছের নিচে যে কেঁচোর মাটি দেখেছেন, তো কেঁচোর মাটি মানে ওগুলোকে আমরা কেঁচো বলি, এক এক জায়গায় এক এক রকমের ভাষা প্রচলিত হয়। বট গাছের নিচে যে কেঁচোর মাটি হয় সেই কেঁচোর মাটি এবং ইঁদুরের যে মাটি তোলে, ইঁদুরের মাটিটা আপনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। ইঁদুরের মাটি এবং কেঁচোর মাটি, এই দুটো মাটিকে একটাকে অমাবস্যায় একটাকে পূর্ণিমায়, মানে এই বশীকরণটাকে করতে গেলে প্রায় 15 দিন পর 15 দিন অন্তর অন্তর অমাবস্যা পূর্ণিমা। তো আপনাকে যেটা করতে হবে যে এক অমাবস্যায় কেঁচোর মাটি এবং এক অমাবস্যায় ইঁদুরের মাটি সংগ্রহ করতে হবে। কী কারণে করবেন আপনি, কী কারণে ব্যবহার করবেন সেটা আপনাকে বললে তারপরে সংগ্রহ করতে হবেন। এক নিঃশ্বাসে এটাকে অতি অবশ্যই রাত্রেবেলায় করবেন। এক নিঃশ্বাসে সেখান থেকে এক চিমটা মাটি রবির যে আঙুল আছে, রবির আঙুলে করে এবং মধ্যমা করে এবং বৃদ্ধা আঙুলে, তিনটে আঙুলে করে চিমটা দিয়ে এক নিঃশ্বাসে তুলবেন। এরকম করে চিমটা দিয়ে এক নিঃশ্বাসে সেখান থেকে মাটি নেবেন, এক চিমটাতে যতটা আসবে। এবং অতি অবশ্যই একটাকে যদি তোলেন পূর্ব দিকে মুখ করে আর একটা তুলবেন পশ্চিম দিকে মুখ করে। যদি আপনি কেঁচোর মাটি তোলেন পূর্ব দিকে মুখ করে তাহলে ইঁদুরের মাটি নিতে হবে পশ্চিম দিকে মুখ করে। দুই মুখে তুলতে হবে। যদি পূর্ব দিকে একটা তোলেন অপোজিটটা আপনাকে তুলতে হবে পশ্চিম দিকে। এই দুটো জায়গার মাটি আপনাকে ফার্স্ট টাইম মানে দুটো দিনে কালেকশন করে নিলেন। কালেকশন করে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার শরীর থেকে এক ফোঁটা, মানে যে কোনো আঙুল থেকে এক ফোঁটা রক্ত ওই মাটিটার মধ্যে মিক্স করবেন। এক ফোঁটা রক্ত দিয়ে মাটিটার মধ্যে মিক্স করবেন। এক ফোঁটা বা দু ফোঁটা যখন রক্ত দিলেন শরীর থেকে, শরীরের অঙ্গ থেকে রক্ত দেবেন। রক্ত দেওয়ার পরে বুকের এই যে এই সাইড থেকে বা ডান সাইড থেকে বা বাম সাইড থেকে বুকের এই স্থান থেকে ময়লা তুলবেন। বুকের যে ময়লা সেই ময়লা তুলবেন। ময়লা তোলার পরে মাটির সঙ্গে মিক্স করবেন। মিক্স করার পরে ওটাকে মোটামুটি 3 থেকে 4 দিন রেখে দেবেন, মাটিটা যাতে শুকিয়ে যায়। কিন্তু খুব অল্প পরিমাণে মাটি নিয়ে করবেন, এক গাদা করবেন না, কারণ এটাকে খাওয়াতে হবে আপনাকে, জিনিসটাকে আপনাকে খাওয়ার জন্য রেডি করতে হবে। এটাকে 3 থেকে 4 দিন রেখে যান, জিনিসটা শুকিয়ে যাক সম্পূর্ণ।
শুকিয়ে যাওয়ার পরে যে রক্তটা নিলেন সেই রক্তটা এবং বুকের যে ময়লা সেটাকে দিয়ে ওই মাটিটাকে দুটো জায়গার মাটিকে নিয়ে একসাথে মিক্সড করে শুকিয়ে নিন। শুকিয়ে নেওয়ার পরে যে কোনো খাবারের মধ্যে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তাকে খাইয়ে দিন, যে কোনো খাবারের মধ্যে, কিন্তু যেতে হবে তাতে সিঙ্গারা জাতীয় বা মিষ্টি জাতীয় কিছুর মধ্যে, মিষ্টি জাতীয় হলে ধরে ফেলবে, সিঙ্গারা টেঙ্গারা হলে পরে খুব ভালো হয়, সিঙ্গারা নিমকি এই জাতীয় খাবারের সাথে খুব ভালো হবে। এই জাতীয় খাবারের মধ্যে আপনি তাকে খাইয়ে দিন, দেখুন 100% সে কিন্তু আপনার বশীভূত হবে। তবে কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবে না, অসৎ উদ্দেশ্যে কেউ যদি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এর কার্যকরী ক্ষমতা একদমই থাকবে না, সম্পূর্ণ জিরো হয়ে যাবে। সকলে সৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন এবং আপনি যখন কাজটা করবেন যার নামে করছেন তার নাম ধরে কিন্তু মাটি সংগ্রহ করবেন এবং তার নাম ধরে যখন কাজটা করবেন, সম্পূর্ণ ক্রিয়াটা করবেন, তখনও কিন্তু তার নাম ধরেই করবেন এবং আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করবেন এবং মারাঙ্গুরুর নাম করে আপনি তাকে খাইয়ে দেবেন। 100% কিন্তু কাজ হবে, 100% কাজ হবে যদি তার কাছে কোনো রকমের বন্ধন বা তন্ত্রক্রিয়া না থাকে। যদি বন্ধন বা তন্ত্রক্রিয়া থাকে সেগুলো কেটে করাটাই বেস্ট, কেটে করলে খুব ভালো কাজ দেয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই রেজাল্টটা কিন্তু খুব অ্যাক্টিভভাবে পাওয়া গেছে। আর আমার ভিডিও দেখে যারা এর আগে প্রয়োগ করেছেন তারা জানেন যে আমি যে টোটকাগুলো দিয়ে থাকি ইউটিউব জগতে, সেগুলো বেশিরভাগই খুব সুন্দর কাজ করে, বেশিরভাগই। এবার দুটো একটা কেউ হয়তো প্রয়োগে মিস্টেক করেন, সেই জন্য হয়তো কার্যকরী ক্ষমতা অনেকটা কমে যায়, কিন্তু বেশিরভাগ ভিডিও খুব অ্যাক্টিভভাবে কাজ করে। আমার যারা আমাকে যারা ফলো করেন তারা জানেন বিষয়টা। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন আপনাদের ভিডিওতে। আপনাদের কমেন্টের ভিত্তিতে আপনারা যে ভিডিও আমাকে চাইবেন সেই রকম ভিডিও আগামী দিনে কিন্তু ইউটিউবে আপলোড করা হবে এবং খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে লাইভে আসছি, এটাও জেনে রাখুন। সকলকে আবার একবার নমস্কার, জোহার জানিয়ে আজকের যে বিষয়বস্তু সেটা কিন্তু এখানেই শেষ করছি।